নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে শেয়ার করছি চিংড়ি মাছ আর আলু দিয়ে অসাধারণ স্বাদের একটি রেসিপি, যা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন। দেখুন, এর জন্য আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো খুব বড় নয়, ছোট চিংড়ি মাছ। আপনারা ইচ্ছা করলে এই রেসিপিটা বড় চিংড়ি মাছ দিয়েও করতে পারেন। আমার কাছে ছোটটাই ছিল, এই জন্য আমি এটা দিয়ে আপনাদের দেখাচ্ছি। এবার মাছগুলোতে আমি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ মাখিয়ে নেব। সুন্দর করে লবণ আর হলুদটাকে মাছগুলোতে মাখিয়ে নেব। দেখুন, মাখানো হয়ে গেছে। এবার আমি ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। এবার একটা মশলার পেস্ট করে নেব। নিয়ে নিচ্ছি কিছুটা কাজু আর 3 চামচ পোস্ত। আপনারা কাজু আর পোস্তটা যতটা চিংড়ি মাছ হবে সেই পরিমাণে নেবেন। পরিমাণ মতো জল দিয়ে আমি একটা মিহি পেস্ট করে নিলাম। দেখুন, পেস্টটা হয়ে গেছে। এবার আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। সাদা তেল দিয়ে আমি রান্নাটা করব। এবার চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলো বন্ধুরা খুব লাল করে কড়া করে ভাজবো না। দেখুন, নেড়ে চেড়ে আমি হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজলে চিমট হয়ে যায় আর খেতেও ভালো লাগে না। ভাজাটা হয়ে গেছে। এবার আমি তেলটাকে ভালো করে ছেঁকে তুলে নেব। সব চিংড়ি মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলেতেই আমি ডুমো ডুমো করে কাটা আলুগুলোকে দিয়ে দেব। দেখুন, আলুগুলোকে দিয়ে দিলাম। এবার লাল লাল করে আলুগুলোকে সুন্দর করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আমি হলুদটা ব্যবহার করব না, শুধু মাছটাকে হলুদ আর লবণ মাখিয়ে আমি ভেজে নিয়েছি। আর এই রেসিপিতে আমি আর হলুদ ব্যবহার করব না। দেখুন, আলুগুলো আমি শুধুই ভাজছি। লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখুন, তেলটা ছেঁকে তুলে নেব। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা গোলমরিচ, লবঙ্গ আর দারচিনি, আর দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা। ভালো করে ফোড়নটাকে নেড়েচেড়ে একটু ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গোটা জিরে। এবার সুন্দর করে একটু ভেজে নিতে হবে। ফোড়নটা দিয়ে সুন্দর একটা সেন্ট বেরোবে। দেখুন, ভালো করে ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। রসুনটা দিয়ে আমি 2 মিনিট ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। এবার দিয়ে দিলাম কেচারে কোচানো আদা। আদা আর রসুনটাকে দিয়ে সুন্দর করে আমি তেলেতে ভেজে নেব। যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় আদা রসুনের, ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। এবার দিয়ে দিচ্ছি দেখুন কোচানো পেঁয়াজ। 2টো বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়েছিলাম। পেঁয়াজটাকে দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে বন্ধুরা সুন্দর করে একটু ভাজতে হবে। ভাজাটা হয়ে গেছে পেঁয়াজ। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবার মশলাটা একটু ভেজে নেব। সুন্দর করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিতে হবে। সামান্য জল দিয়ে দিলাম। সবটাই ড্রাই মশলা ছিল, একটু জল দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। দেখুন, সুন্দর করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে দেখুন মশলাটা দিয়ে। এবার দিয়ে দিচ্ছি ভাজা আলুগুলো। এবার ভাজা আলুটা দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দেব।
খুব সাধারণ রান্না বন্ধুরা, কিন্তু খেতে অসাধারণ হয়। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। এবার আমি একটু ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন 2 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কাজু আর পোস্তর পেস্টটা, যেটা বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। মিক্সিং ধোয়া জল খানিকটা দিয়ে দিলাম। দিয়ে এবার নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট আমি এটা কষিয়ে নেব। দেখুন সুন্দর করে নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে। এই সময় বন্ধুরা ভালো করে নাড়তে হবে, না হলে তলায় ধরে যাবে, কেননা কাজুটা দেওয়া আছে, তলায় ধরে যাওয়ার ভয়টা থাকে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। চিনিটা দিয়েও ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম। দেখুন কষানোটা হয়ে গেছে খুব সুন্দরভাবে। এবার দিয়ে দিচ্ছি গরুর দুধ। আপনারা প্যাকেট দুধও দিতে পারেন, আমি এখানে গরুর দুধটা ব্যবহার করেছি। ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম। আলুটা ভাজা আছে, এবার আমি ঢেকে দিলাম। দেখুন 2 মিনিট পর ঢাকাটা খুলে ভালো করে গ্রেভিটা ফুটে গেছে, আর আলুটাও বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে। দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব ভাজা চিংড়ি মাছগুলো। কিছুটা ভাজা মাছ আমি রেখে দিয়েছি, সবগুলো মাছ আমি দিইনি বন্ধুরা। দেখুন ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে দেব। আর দিয়ে দিলাম 2 চামচ ঘি। এই রান্নায় বন্ধুরা ঘি আর গরম মশলাটা দিলে খেতে খুব সুস্বাদু হয়। দেখুন ভালো করে একটু নেড়ে দিলাম। এবার ঢাকা চাপা দিয়ে দেব, আর গ্যাসটাকে অফ করে দেব। 2 মিনিট আমি রেখে দেব রেস্টে। দেখুন 2 মিনিট পর ঢাকাটা খুলে এবার আমি একটা বাটিতে আমি তুলে নিচ্ছি। আমার চ্যানেলের নতুন বন্ধুরা যারা আমার ভিডিওগুলো দেখছেন, তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর পুরনো বন্ধুরা যারা এই কাজটি করে রেখেছেন, আমার ভিডিওগুলো দেখছেন, আমার পাশে রয়েছেন, তাদেরকে জানাই আমি অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভেচ্ছা। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে এসে আমার ভিডিও দেখে খুব ভালো ভালো কমেন্ট করছেন, আমি তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।